রাজগঞ্জ ব্লকের বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত জলডুমুর পিপিলতলা এলাকায় এক পারিবারিক সম্পর্ককে কেন্দ্র করে চাঞ্চল্যকর ঘটনার অভিযোগ সামনে এসেছে। তারপরে ওর বাপ মার বক্তব্য ছিল যে তুমি বাইরে কেন কাজে গিয়েছো তোমার বউকে রেখে, বউ তো এগুলা করেই বেড়াবে। শালাবাবুর স্ত্রীর সঙ্গে জামাইবাবুর প্রেমের সম্পর্ক রয়েছে বলে অভিযোগ তুলে থানার দ্বারস্থ হয়েছেন এক ব্যক্তি। যদিও অভিযুক্তদের পক্ষ থেকে এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করা হয়েছে। অভিযোগকারী নারায়ণ বর্মনের দাবি, কাজের সূত্রে তিনি দীর্ঘদিন ধরে ভিন রাজ্যে বেঙ্গালুরুতে কর্মরত ছিলেন। সেই সুযোগেই তার স্ত্রীর সঙ্গে তার জামাইবাবু সঞ্জয় বর্মনের ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। সম্প্রতি বাড়ি ফিরে বিষয়টি জানতে পেরে তিনি প্রতিবাদ করলে সঞ্জয় বর্মন তাকে মারধর করেন বলেও অভিযোগ করেন। নারায়ণ বর্মন জানান, এই বিষয়ে আমি ভোরের আলো থানায় লিখিত আকারে জানিয়েছি। পুলিশ এসে সঞ্জয় বর্মনকে গ্রেপ্তার করে নিয়ে যান বলে তার দাবি। এদিকে সঞ্জয় বর্মনের স্ত্রী, যিনি বর্তমানে 8 মাসের অন্তঃসত্ত্বা, অভিযোগ করেছেন যে তার স্বামী দীর্ঘদিন ধরে তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছেন। তিনি প্রশাসনের কাছে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। অন্যদিকে নারায়ণ বর্মনের স্ত্রীর সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি সমস্ত অভিযোগ অস্বীকার করে বলেন, আমার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। আমাকে বাড়ি থেকে তাড়ানোর উদ্দেশ্যেই এই চক্রান্ত করা হচ্ছে। আমি কোনোভাবেই জামাইবাবুর সঙ্গে সম্পর্কে জড়িত নই। সংসার বাঁচানোর জন্যই এতদিন থানায় অভিযোগ করিনি। অভিযুক্ত সঞ্জয় বর্মনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ঘটনার প্রকৃত সত্য কি তা খতিয়ে দেখছে পুলিশ। তবে শালাবাবুর স্ত্রীর সঙ্গে জামাইবাবুর সম্পর্ক নিয়ে অভিযোগ সামনে আসতেই গোটা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আমার নাম নারায়ণ বর্মন, আমার বউ রিম্পা মহন্ত আর আমারই বোন জামাই সঞ্জয় বর্মন। তাদের মধ্যে আমি যখন ব্যাঙ্গালোরে গিয়েছিলাম 1-1.5 বছরের জন্য, বাড়ি থেকে ব্যাক করে এসে দেখি ওদের মধ্যে একটা ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়ে গেছে, স্বামী স্ত্রী সম্পর্কের মতন বলতে পারেন। সেটা নিয়ে আমি পাড়ার লোকজন এবং পঞ্চায়েতকে বিচার দেয় এবং তারা সমাধান করেন। সমাধান করার পরেও তারা শুধরায় না, তারা এই সম্পর্কটা চালিয়েই যায়। যার পরে আমি তার বাপ মাকে গিয়ে সেই বিষয়টা জানাই এবং আমি তাদেরকে প্রমাণও দেখাই। কিন্তু তারপরে ওর বাপ মার বক্তব্য ছিল যে তুমি বাইরে কেন কাজে গিয়েছো তোমার বউকে রেখে, বউ তো এগুলা করেই বেড়াবে। তারা তার মেয়েদেরকে না শুধরানোর বদলে আমাকে এইভাবে বলে আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। তারপরে এই খবরটা সঞ্জয়ের কাছে চলে যায়। তারপরে সে আসে আমাদের বাড়িতে, ভাঙচুর করে এবং আমাকে মারার জন্য চেষ্টা করে। যার জন্য আমার দিদির জন্য যে রিপোর্টটা দেওয়া ছিল আমবাড়ি থানাতে ভোরের আলোতে, সেটার অ্যাগেনস্টে আমাকে যে মারধর করতে এসেছিল সেজন্য আমি পুলিশ কমিশনারের কাছেও গিয়ে একটা এফআইআর দায়ের করে এসেছি। আমার এটাই বক্তব্য যে পুলিশ কমিশনার প্রশাসন এটা পুরো তদন্ত করুক এবং তদন্ত করে দোষীদের শাস্তি দেয়। আমার নাম নারায়ণ বর্মন, এটা জলডুমুর পাড়া পিপলতলা, সাউডাঙ্গি হাট।